এখন বাজে রাত্রি 11:30, আর আমার এখনও ডিনার হয়নি। আমি ডিনার করিনি এখনো অবধি। আজকে বললাম না আজকে যে কি হয়েছে, হাতটার মধ্যে এত ব্যথা রয়েছে, আমার টনটন করছে। এখন দেখছি আর একটা জায়গাতেও লেগেছে। মানে কি করে যে আমি কাজ করছিলাম, আমি শুধু সেটাই ভাবি যে হাতে এত জোরে আমার ব্যথা লাগলো। মানে এত, মানে কি বলবো, নিজের ওপরে নিজের রাগ উঠছে। আর এই হাতে খেয়েছি আমি সুচ, তো এই হাতেও এখন ব্যথা করছে। আমার এই হাতেও ব্যথা, আমার এই হাতেও ব্যথা, দুটো হাতই ব্যথা হয়ে বসে আছে। আর এই নিয়ে আমি গেলাম কিছুক্ষণ আগে রান্না করতে, গেলাম রান্নাঘরে গিয়ে আমি ডিমের কারি রান্না করলাম এই ব্যথা হাতে। কারণ আমি নিজে রান্না করে খেতে বেশি ভালোবাসি, তাই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম একটু নিজে ডিমের কারি রান্না করে খাবো। কারোর হাতের রান্নাটা আমার ঠিক পছন্দ হয় না, তাই জন্যে। আর করতে গিয়ে ওই ব্যথা জায়গাটার ভেতরে লাগলো লঙ্কার গুঁড়ো, আর ব্যাস। চলো এবার জ্বলন সহ্য করো। আর কি করেছি আমি, ওর সাথে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। তো রান্না টান্না করে আমি চলে এসেছি, এখনও আমি খাইনি। 11টা বাজুক, তারপরে খেতে যাবো। কারণ বিকেলবেলা কিছু টুকিটাকি খেয়েছিলাম, তাই জন্যে পেটটা ভরা রয়েছে। তারপরে এখন যেটা করছিলাম সেটা হলো আমার হেয়ারটাতে একটুখানি আমি ক্রিম্পিং করে হেয়ারটাকে একটু অন্যরকম স্টাইল করার চেষ্টা করছি। এখনও পুরোটা হয়নি, কিছুটা করে আর ক্রিম্পার ওখানে আটকে রেখে চলে এসেছি আমি। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার সব উল্টাপাল্টা কাজের কীর্তি, তাই তোমাদের সাথে চলে এলাম শেয়ার করতে। এই সব কাণ্ড করছি আর আমার সাথে এই সব হচ্ছে, কি বলবো, হাতটা যা ব্যথা করছে না ভাই, লগ গয়া হে বহুত। যখন ব্যথা লাগে না তখন তো কিছু মালুম হয় না, মালুমটা হয়তো পরে। এখন যত রাত হচ্ছে তত টনটন করছে, ঝামেলা, ব্যথা করছে। তার মধ্যে এই হাতটাও ব্যথা করছে। কি করি আমি, ভাল লাগে না আমার সাথে এসব কি হচ্ছে। এই দেখো একটা এনে রেখেছি, আর্টিফিশিয়াল গ্রাস এনে রেখেছি, ওটা ওয়ালে ফিক্সড করবো, সেটাও করা হয়নি। ছুটির দিনটা না কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না। কত কিছু করবো ভাবলাম, বাট কিছুই হলো না। কাজের কাজ তো কিছুই হলো না, মাঝখান থেকে হাতটা কেটে ব্যথা ট্যাথা পেয়ে হলো। চলো ক্রিম্পিংটা হাফ করা রয়েছে, ওটা পুরোটা করে ফেলি চলো।